গ্রামের শেষ প্রান্তে থাকত এক ব্রাহ্মণ ও তার মুখরা উচ্চাভিলাষী বউ ক্ষেমাঙ্করী। আর সেই ক্ষেমাঙ্করীর জ্বালায় ব্রাহ্মণের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একটা সোনার বালা কিনে দেবার মুরত নেই যখন বিয়ে করেছিলে কেন? না মানে পুজো করে চালটা কলাটা দিয়ে তো আর। এই শোনো, তোমার ওই শ্রাদ্ধের চাল কালা দিয়ে না তুমি একদিন আমার পিন্ডিটাও দিয়ে এসো। ওরে বাবা রে, মাথাটা ফুটো হয়ে গেল রে। বেরো বেরো বলছি আমার চোখের সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। বেরো বলছি, বেরো কিন্তু। আর এ পরিবারে এক দণ্ড নয়, যেদিকে চোখ যায় চলে যাব। তাতে যদি আমার মরণ হয় তাও ভালো। হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, মরবি কেন? মরে কারোর কোনো লাভ হয় না রে। কে? আমি রে, আমি। বেল গাছের উপরের দিকে তাকা। ও বাবা গো, তুমি কে? বেম্বদত্তি। শোন, তোর বউকে আমার কাছে নিয়ে আয়, আমি ওকে বড় লোক হবার রাস্তা বলে দেব। যা যা, ডেকে আন ডেকে আন। আবার? হ্যাঁ, আবার এসেছো তুমি? ব্রাহ্মণ এবার অতি কষ্টে বউকে ব্রহ্মদৈত্যের কথা বোঝানোর চেষ্টা করে। বুঝেছি, তুমি আমায় মেরে ওই গাছে ঝুলিয়ে দিতে চাও, তাই তো? না না, বিশ্বাস করো, একবার একবার গাছের দিকে তাকাও। ওই যে ওই যে। কি বলতে চাও? তুমি আমায় বড় লোক করে দেবে? না 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 না, আমি তোমায় 3টে বর দেব, মানে পথ আর কি, যা দিয়ে তোমার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম শুনি? প্রথমত মিষ্টি হাসি, মানে সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে রাখবে। এরকম? বেশ, রাখলাম, তাতে কি হবে? এই হাসি নিয়ে তুমি সোজা রাজার বাড়ি যাবে, আর সেখানে গিয়ে যাকে দেখবে তাকেই হেসে বলবে তুমি পরিচারিকার কাজ করতে চাও। হেসে বললেই হবে? আরে একবার গিয়েই দেখো না। বেশ, কাল সকালেই যাব, কিন্তু যদি কাজ না হয় তাহলে গাছ শুদ্ধ তোমাকে আমি উপড়ে ফেলবো। এই যে, ঘরে চলো।